এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাতক্ষীরায় জামায়াতের ছাত্র যুব সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে কথা বলেন তিনি। বিকেলে সাতক্ষীরার টালা ফুটবল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে গোলাম পরওয়ার আরও বলেন, নতুন দল এনসিপিকে জামায়াতের সাথে পাল্লা দিতে বহু দূর যেতে হবে। কেউ দলটির নাম নেয় না উল্লেখ করে জামায়াত নেতা বলেন, এনসিপি চায় জামায়াত তাদের একটু সমালোচনা করুক। জামায়াত দলটিকে অতটা আমলে নেয় না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতের এই নেতা বলেন, বিএনপির কণ্ঠে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে, পায়ে পা লাগিয়ে কারোর সাথে সংঘর্ষে জড়াতে চান না বলেও মন্তব্য জামায়াতের সেকেন্ড ইন কমান্ডার। একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। জুলাই সনদে স্বাক্ষর করে জামায়াত দ্বিচারিতা করেছে বলেও মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গতকাল বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সমন্বয় সভায় তিনি এই অভিযোগ করেন। এর আগে সভা চলাকালে বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে কেউ হতাহত হয়নি। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন এনসিপি নেতাকর্মীরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সার্জিস বলেন, বাংলাদেশকে নিয়ে যারা বিভিন্ন চক্রান্ত করছে তাদের আস্ফালন দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এর আগে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সার্জিস বলেন, প্রতীক নিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করায় নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে এনসিপি। জয়পুরহাটেও দলের সমন্বয় সভায় অংশ নেন সার্জিস। জামায়াতে ইসলাম তাদের জায়গা থেকে এত বড় একটা আন্দোলনের ডাক দিলেন, অ্যালায়েন্স করলেন, মাঠে নামলেন, অথচ সেই পিআরের ওই বিষয় জুলাই সনদে কোনো কিছু লেখা নাই, জুলাই সনদেরই নিশ্চয়তা নাই, আইনগত কোনো ভিত্তি নাই, সেটাতে স্বাক্ষর করে চলে আসলেন। তো এটা তো জামাতের এত শক্তিশালী অবস্থানের সাথে আরো শক্তিশালী দ্বিচারিতা, এটা তো তাদের কাছে কখনো প্রত্যাশিত ছিল না। রাতের গভীর নীরবতা ভেঙে পড়ছিল আর্মি ক্যাম্পে।